বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে এক হসপিটালের বর্ণনা করব। সেই হসপিটালটা হলো AIG হায়দ্রাবাদের হসপিটাল, এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রো, এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ হসপিটাল, যাহা হায়দ্রাবাদে অবস্থিত। আমরা কলকাতা থেকে বাই প্লেনে হায়দ্রাবাদ এয়ারপোর্ট গিয়ে পৌঁছলাম। সেখান থেকে ট্যাক্সি করে AIG হসপিটালের কাছে নামলাম। সেখান থেকে আমরা হসপিটালে ঢুকলাম। এই যে এলাকাটা দেখছেন, এই এলাকাটা হচ্ছে আপনার হসপিটালের পিছনের অংশ। এইখানে থাকার জন্য সব হোটেল আছে, এখানে আপনারা থাকতে পারেন। থাকার জন্য হোটেল, খাওয়ার জন্য খাওয়ার ব্যবস্থাও আছে। সব আবাসিক হোটেল, একটু কস্টলি কিন্তু খুব ভালো, সুন্দর পরিবেশ, মনোরম। এটা হচ্ছে মেন রাস্তা, AIG হসপিটালের মেন রাস্তা। এই হলো AIG হসপিটালের পেছনের অংশ। এটা এই পিছন দিক দিয়ে আপনারা থাকার জন্য হোটেল পেয়ে যাবেন এবং খাওয়ার জন্য খাওয়ার হোটেল আছে এখানে আপনারা আসলে সব পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওর শেষে অনেকগুলো হোটেলের ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তবে এখানে হোটেলের কস্টটা একটু বেশি, অন্যান্য জায়গার থেকে এখানে একটু হোটেলের ভাড়া বেশি। আপনি সর্বনিম্ন 1000 টাকার নিচে পাবেন না। 1000 টাকা আপনি হোটেল, সর্বনিম্ন হোটেল, এর উপরে যতটুকু যেতে পারেন সাধ্য অনুযায়ী। আর এখানে চিকিৎসার ব্যাপারে আসবেন, এখানে শুধু আপনার গ্যাস্ট্রো সম্পর্কিত, মানে পেটের কোনো সমস্যা থাকলে এখানে ভালো চিকিৎসা হচ্ছে। এখানে বড় বড় ডাক্তার আছে, আপনারা ইচ্ছে করলে এখানে আসতে পারেন। আমরা এখন আস্তে আস্তে হসপিটালের দিকে যাচ্ছি। এটা হচ্ছে মেইন রাস্তা থেকে হসপিটালের যাওয়ার রাস্তা। আমরা আস্তে আস্তে হসপিটালের দিকে যাচ্ছি। খুব সুন্দর মনোরম পরিবেশে হসপিটালটা, চারদিকে শুধু বড় বিল্ডিং আর বিল্ডিং, আবাসিক এলাকা, খুব মনোরম পরিবেশ। এখানে থাকা খাওয়া একটু কষ্টকর, ব্যয়বহুল। এখানে আসলে আপনারা বুঝতে পারবেন কী অবস্থা। এখানে ডাক্তার দেখানোর সিস্টেমটা হচ্ছে, আপনি 500 টাকার বিনিময়ে যে কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এরপরে আপনাকে আর যদি আপনার কোনো টেস্ট দেওয়া হয়, ওই টেস্ট দেখাতে আর কোনো টাকা লাগে না। আপনি ওইখানে টেস্টগুলো বিনা পয়সায় দেখাতে পারবেন। তবে কখন দেখাতে পারবেন এর কোনো নিশ্চয়তা নেই। সকালে আসলে হয়তো সন্ধ্যার সময় হতে পারে, 8টাও বাজতে পারে।
ইন্টারন্যাশনাল পেশেন্ট জন্য এইখানে গিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন করবেন। যারা বাংলাদেশ থেকে আসেন বা অন্যান্য দেশ থেকে যে রোগীগুলো যায়, ওরা এখানে গিয়ে রেজিস্ট্রেশন করে, পাসপোর্ট নিয়ে যাবেন, ওরাই সব কিছু করে দেবে, আপনাকে কিছু করতে হবে না। এই চলন্ত সিঁড়ি, এই দিয়ে আপনি 5 ফ্লোর 2nd ফ্লোর পর্যন্ত উঠতে পারবেন। ওইখানেই সব রোগীগুলো দেখা হয়। এখানে বাংলাতেও লেখা আছে, আপনার সুবিধার্থে, বাঙালিদের সুবিধার্থে এখানে যে সাইনবোর্ডগুলো আছে, সাইনবোর্ডগুলো বাংলা করা আছে। এখানে বাংলা লেখা আছে, আপনারা বাংলা দেখে দেখে সব দিকে যেতে পারবেন। আর এখানে ক্লাস্টার দিয়ে চিহ্নিত করা আছে, 1 নম্বর 2 নম্বর ক্লাস্টার। আমরা ধরুন ব্লক ইয়ে করি, অনেক ডাক্তার ওই সাইডে, ওই ডাক্তার আরেক ডাক্তার আরেক সাইডে, ওটা এখানে ক্লাস্টার দিয়ে ওরা উল্লেখ করছে, আপনারা গেলে দেখতে পারবেন। বন্ধুরা, আমাদের পেশেন্ট যেহেতু গ্যাস্ট্রো সম্পর্কিত, এই জন্য আমাদের কাজগুলো ছিল সিটি স্ক্যান এবং ক্রোনোস্কোপি সম্পর্কিত। তো ডাক্তাররা, আমাদের টেকনিশিয়ানরা আমাদের বলেছেন 7টা সময় যাওয়ার জন্য। আমরা একটু দেরি করে গেছি, প্রায় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা দেরি করে যাওয়াতে আমাদের অনেক সমস্যা হয়েছে, 4 ঘন্টা পিছিয়ে পড়ে গেছে। এই যে এখানে দেখছেন এই একটা মেশিন, এই মেশিনের প্রথম গিয়ে আপনারা যদি এন্ডোস্কোপি আর ক্রোনোস্কোপি হয়, তাহলে এখানে গিয়ে একটা টোকেন নেবেন। টোকেন নেওয়ার পরে এখানে গিয়ে কাউন্টারে গিয়ে ওইটা আপনার পাইলে নাম্বার এন্ট্রি করবেন। নাম্বার এন্ট্রি করার পর আপনি যত আগে যাবেন তত আপনার কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে টোকেন নেবেন, নাম্বার এন্ট্রি করবেন, না আপনার নাম্বারটা এই টিভি স্ক্রিনে দেখাবে, এই টিভি স্ক্রিনে দেখাবেন নাম্বারটা। টিভি স্ক্রিনে দেখানোর পরে আপনি সোজা চলে যাবেন, এই ভিতরে চলে যাবেন, এই যে এই ভিতরে এই জায়গায় এই কাউন্টারে যাবেন। এই কাউন্টারে গেলে এই কাউন্টারে গেলে আপনার সিরিয়াল দিবে এবং সিরিয়াল মেনটেন করার পরে আপনাকে ওদের লোক ভিতরে নিয়ে যাবে। মানে ক্রোনোস্কোপি বা এন্ডোস্কোপি সম্পর্কিত যে কাজগুলো হয় ওগুলোর জন্য আপনাকে ভিতরে নিয়ে যাবে। ওইখানে কিছু প্রসেসিং আছে, ওই প্রসেসিং করার পরে আপনাকে নির্দিষ্ট চেম্বারে নিয়ে যাবে, ওইখানে নিয়ে আপনার সব কাজ হবে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে আপনারা যদি এখানে আসতে চান, তাহলে যদি ট্রেনে আসেন তাহলে আপনাদের অনেক টাকা কম পড়বে। আর যদি ট্রেনে আসেন, যদি বিমানে আসেন, তাহলে তো টাকা অতিরিক্ত যাবেই, স্বাভাবিক। তবে ট্রেনে আসলেই যে আপনি টিকিট পাবেন তা না। আপনার অন্তত 25 হইতে 1 মাস আগে যদি টিকিট কেটে রাখেন, তাহলে মোটামুটি কলকাতা থেকে আপনারা সেকেন্দ্রাবাদ স্টেশনে মোটামুটি 2000 টাকার ভিতরে হয়ে যাবে। 3 এসি, 2 এসি আছে, 5 এসি আছে। আপনারা সাধ্য অনুযায়ী টিকিট কেটে আসতে পারেন। আপনার এটা হচ্ছে 2nd ফ্লোর। এই 2nd ফ্লোরে আমরা আমাদের পেশেন্ট নিয়ে গিয়েছিলাম। এখানে মানুষ অভাব নেই, অনেক মানুষ, বাংলাদেশি মানুষ বেশি এখানে। দেখুন ভিতরের পরিবেশ খুব সাজানো, পরিষ্কার, খুব পরিষ্কার হসপিটাল, মানুষের অভাব নেই, ভিতরের ডেকোরেশন খুব সুন্দর, মোটামুটি মনোরম পরিবেশ।
যদি আপনি 200 টাকাও কম পেয়ে যান তাহলে আপনার সুবিধে, ওইভাবে সিলেক্ট করবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি পারেন তাহলে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।